নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এখন হচ্ছে আমি যে বিগ আপডেটটা নিয়ে আসছি সেটা হচ্ছে, দেখুন 4ই জুন 2026 সাল দিলীপ ঘোষ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের যে পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন মন্ত্রী, উনি কিছু জিনিস হচ্ছে ঘোষণা করেছেন। দেখো, পঞ্চায়েতের যে আমাদের কর্মী নিয়োগের ব্যাপারটা অনেকদিন ধরেই হচ্ছে আগের সরকারও কিছু প্রতিশ্রুতি দিয়েছিল এবং কিছু একটা রেজিস্ট্রেশন ফর্মও ফিল আপ করিয়েছিল। তো যাই হোক, সেখানে যা ভ্যাকান্সি ছিল তার চেয়ে প্রায় দ্বিগুণ ভ্যাকান্সি, ঠিক আছে। এবং দেখুন যে এই যে রাজ্যে যে ত্রিস্তরীয় যে পঞ্চায়েত ব্যবস্থায় কর্মী সংকট কাটাতে এই ক্ষেত্রে 11,154টা শূন্য পদে হচ্ছে নিয়োগের কথা বলা হচ্ছে, ঠিক আছে। তো এটা একটা ঘোষণা করলেন দিলীপ ঘোষ, এই জিনিসটা ঘোষণা করলেন। 11,154টা হচ্ছে শূন্য পদ, ঠিক আছে। এবার শূন্য পদের সম্পূর্ণ বিবরণটা আমরা দেখে নিই। রাজ্যের যে ত্রিস্তরীয় পঞ্চায়েতের যে 3টি স্তর আছে, যেখানে 11,154টা শূন্য পদ রয়েছে, এবং সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত স্তর যেটা রয়েছে 9,936টা পদ, এবং পঞ্চায়েত সমিতি স্তরে হচ্ছে 660টি পদ, এবং জেলা এবং মহকুমা পরিষদের স্তরে হচ্ছে 558টি পদ রয়েছে। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। ত্রিস্তরীয় যে পঞ্চায়েত আমাদের সিস্টেম রয়েছে, সেখানে গ্রাম পঞ্চায়েত স্তরে আছে, পঞ্চায়েত সমিতি স্তরে রয়েছে, আর জেলা এবং মহকুমা পরিষদ স্তরে। এবার দেখো, এখানে একটা কথা আমি বলি যে আগের সরকারও কিন্তু, আগের যে মন্ত্রিসভা ছিল সেখানে অনুমোদন এবং করা হয়েছিল 6,536টি পদে, ঠিক আছে। সরাসরি নিয়োগের অনুমোদন করা হয়েছিল, কিন্তু মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন যে তারা আলাদাভাবে না করে পুরো 11,154টি পদে একসাথেই তারা নিয়োগ করতে চান, এবং বাকি 4,500 পদের জন্য দ্রুত নতুন করে সরকারি ছাড়পত্র চাওয়া হয়েছে, এবং সেটি পেলেই একসঙ্গে বিজ্ঞপ্তি জারি হবে। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আগের যে পদটা ছিল এবং এক্সট্রা যে 4,500 পদ মতো হচ্ছে, এবং সেটা যোগ করে 11,154টা পদ হচ্ছে, এই দুটো, এই যে 4,500 যে পদ রয়েছে সেটা যদি ছাড়পত্র চাওয়া হয়েছে সেটা পেলেই বিজ্ঞপ্তি জারি করবে। নিয়োগ হতে পারে, দেখো অফিসিয়াল পোর্টাল এবং পঞ্চায়েত দপ্তরের কাঠামো অনুযায়ী মূলত 3টে পদে হচ্ছে, মানে 3টে স্তরে আর কি নিয়োগ হয়। সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত স্তরে বিভিন্ন রকম পোস্ট রয়েছে, পঞ্চায়েত সমিতি স্তরে বিভিন্ন পোস্ট রয়েছে, তোমরা স্ক্রিন দেখে নিতে পারো। জেলা জেলা পরিষদ, সেক্ষেত্রেও কিছু পোস্ট রয়েছে, ঠিক আছে। স্ক্রিন দেখে নিতে পারো স্ক্রিনশট নিয়ে, ঠিক আছে। বিভিন্ন পোস্টে রয়েছে। শিক্ষাগত যোগ্যতা, সেটাও স্ক্রিনশট নিয়ে একটু দেখে নাও। আমি তবু বলেছি, অষ্টম শ্রেণী পাশে কিছু পোস্ট থাকবে, মাধ্যমিক পাশে কিছু পোস্ট থাকবে, কিংবা উচ্চ মাধ্যমিক পাশে কিছু পোস্ট থাকবে, আর কিছু কিছু টেকনিক্যাল পদের জন্য কিছু থাকবে, মানে যোগ্যতা দরকার, যেমন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের দরকার, কিংবা সমমানের ডিগ্রি দরকার। কিসের ক্ষেত্রে? যেমন নির্মাণ সহায়কের ক্ষেত্রে, যে ক্ষেত্রে টেকনিক্যাল পোস্ট, সেক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ারিং দরকার, ঠিক আছে। বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকম যোগ্যতা দরকার, সেটা পরে যখন বিজ্ঞপ্তি জারি করা হবে তখন অবশ্যই জানিয়ে দেওয়া হবে। আর হচ্ছে বয়স সীমা, এখানে 18 থেকে 40 তো বলছে, কিন্তু ওখানে আমরা যেটা দেখছিলাম যে প্রত্যেকটা পোস্টের জন্যই 5 বছর করে ছাড় দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে পরে যখন এটা বিজ্ঞপ্তি আসবে অবশ্যই 5 বছর আমরা ছাড় পেয়ে যাবো এক্সট্রা, ঠিক আছে। তারপর তো যে কাস্টে রয়েছে, যে রিজার্ভেশন রয়েছে, সেই সংরক্ষণ হচ্ছে, সেই ওয়াইজ পাবে, ঠিক আছে। এটা নিয়ে কোনো প্রবলেম নেই। নেক্সট হচ্ছে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ রাখার নতুন যে নিয়ম, ট্রান্সপারেন্সি রুলস কি বলছে, যে এরা পরীক্ষা যাতে দুর্নীতি না হয়, সেক্ষেত্রে দিলীপ ঘোষ বলছে যে হচ্ছে নিয়োগ পরীক্ষার জন্য একটা পরিচালনা করার দায়িত্বের জন্য ভিন রাজ্যে কোনো অভিজ্ঞ বা নিরপেক্ষ সংস্থাকে দেওয়া হবে, যেটা এক্সটার্নাল এজেন্সি বলছে। এবার আবেদন কবে থেকে শুরু, সেটা অবশ্যই হচ্ছে তিনি বলছেন যে খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে, এবং সেক্ষেত্রে 4 জুনের প্রেস কনফারেন্সে তিনি এটা বলেন যে শূন্য পদে আনুষ্ঠানিক ঘোষণা ছিল, সেটা তিনি করেছেন। নির্দিষ্ট কোনো তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, কোন তারিখ থেকে সেটা এখনও অফিসিয়ালি তিনি প্রকাশ করতে পারেননি, বা এখনও সেটা জানানো হয়নি, প্রকাশিত হয়নি। আর একটা ব্যাপার হচ্ছে, তিনি এটাও বলেছিলেন যে দুর্নীতি রুখতে আর কি, দুর্নীতি চক্র ভাঙতে যে সমস্ত কর্মী একই পঞ্চায়েতের এলাকা 3 বছরের বেশি সময় ধরে কাজ করছেন, জুন মাস থেকে তাদেরকে প্রায় 1100 কর্মীকে অন্য জায়গায় বদলি করার প্রক্রিয়া হচ্ছে। তার মানে কি, যে 3 বছরের বেশি সময় ধরে কাজ করলেই তাকে বদলি করা হচ্ছে, যাতে একই জায়গা থেকে তারা দুর্নীতি না করতে পারে। তাতে বিভিন্ন রকম যে মেজারমেন্টস, বিভিন্ন রকম স্টেপস নেওয়ার কথা বলেছেন তিনি। তো এটা ভালো স্টেপস, অবশ্যই এটাকে আমাদের সাধুবাদ জানাই। তাহলে এই ছিল মোটামুটি ব্যাপার, যে হচ্ছে আমাদের আগামী দিনে পঞ্চায়েতের যে ভ্যাকান্সিগুলো আসতে চলেছে, এবং যারা অ্যাসপিরেন্ট রয়েছে তারা অবশ্যই সরকারকে ক্রিটিসাইজ না করে, না মানে বিভিন্ন রকম নেগেটিভ কমেন্ট না করে নিজে প্রিপারেশনটা নিয়ে থাকো, কারণ নেগেটিভ কমেন্ট করতে করতে কিন্তু বয়স পেরিয়ে যাবে, আলটিমেটলি কিছু হবে না। তো আশা করি আগামী দিনে এই বিজ্ঞপ্তিগুলো বেরোবে, তার জন্য পজিটিভলি আশা রেখে প্রিপারেশন শুরু করে দাও, ঠিক আছে। নাকি ওই নেগেটিভ কমেন্ট না দেবে না, আগে সরকারও যেমন এও সরকার তেমনি,
হ্যাঁ, কিছু কিছু তো জায়গায় দেখছি যে সরকার পাল্টায়নি, উল্টিয়েছে, এইসব নেগেটিভ কমেন্ট করছো। তার দেখো এরকম যদি মানসিকতা নিয়ে পোষণ করে থাকো তাহলে আর বেশি দিন মানে কিছু হবে না আর কি, পরিষ্কার কথা। যে যার প্রিপারেশন নেওয়া শুরু করে, এই সমস্ত ফালতু প্রোপাগান্ডা বা ন্যারেটিভে না থেকে নিজে, যেহেতু অ্যাসপিরেন্টের মতো বিহেভ করো, নিজের মতো পড়াশোনা করো, চালিয়ে যাও, ঠিক আছে? দেখা যাবে পরে যদি সবে তো শুরু, 5 বছর পরে দেখা যাবে যে যদি কোনো বিজ্ঞপ্তি না আসে বা কোনো রকম গোলযোগ থাকে, তখন তো মানুষ আবার সচেতন হবে। তাই এখন থেকেই নানা রকম এদিক ওদিকের কথা শুনে নেগেটিভ চিন্তা ভাবনা করে নিজের পড়াশোনার প্রতি বা নিজেকে ডিমোটিভেট করার কোনো প্রয়োজন নেই। পড়াশোনাটা শুরু করে দাও, চালিয়ে যাও, ঠিক আছে? আগামী এইটুকু হোপ রাখো যে আগামী দিনে পরপর বেশ কিছু পরীক্ষা হবে, এবং সেগুলোতে যদি তুমি এই নেগেটিভ কমেন্ট মাথার মধ্যে ঢুকিয়ে যদি প্রিপারেশন না হয়, তাহলে আলটিমেটলি ইউ উইল বি দ্য লুজার, ঠিক আছে? তখন ওই ন্যারেটিভ সব বেরিয়ে যাবে, কোন পরিষ্কার কথা। তো সেই জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে দাও, ঠিক আছে? অবশ্যই চ্যানেলটার সাথে যুক্ত থাকো, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।